মালদার বন্যা কবলিত এলাকা গোপালপুরে গেলেন ফিরহাদ হাকিম। সেখানে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর বার্তা বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। বন্যায় গবাদি পশু গেছে তা দিয়ে দেওয়া হবে, আর যেসব বাড়ি আছে সেগুলি বাঁচান, আর যাদের মৃত্যু হয়েছে তাদের 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আজ ফিরহাদ হাকিম গেছে, জেলা শাসক রয়েছে, বন্যার জল কমলে সেখানে কাজ করা হবে। মালদার মানিকচক ব্লকের ভূতনিঝড়ে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট। ভাঙন দুর্গতরা লুট করল সরকারি ত্রাণ। নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর। শনিবার দুপুরে এই আবেদনের কয়েক ঘন্টার মধ্যে মাঝগঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাদ এলাকার ঘটনা। এই বিষয়ে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকে মথুরাপুরের হাট ছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকা। সরকারি মতে 5 জন ছিল, তার মধ্যে 3 জনের খোঁজ পাওয়া গেলেও এখনো এক মহিলা এবং শিশু নিখোঁজ। তবে বেসরকারি মতে সেই নৌকায় 10 জন মতো ছিল। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এখনো পর্যন্ত 2 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। মন্ত্রী নিজেও ঘটনাস্থলে পৌঁছেছেন। আমরা তো যেটা চেষ্টা করছি সেটা ওই গঙ্গা ভাঙন বোঝা দেওয়া। গঙ্গা ভাঙন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দিচ্ছে না। আমরা বারবার করে চাইছি, মুখ্যমন্ত্রী রোজ চাইছে, রোজ কেউ কানে নিচ্ছে না। আমরা গরিব মানুষরা মরছি। ওইটা না বাঁধ তো ছিলই, ভাঙনে তো বাঁধটা চলে গেল। নষ্ট হয়ে গেছে। আমরা 5টা 10টা নিয়ে 10টা নামা, 2টা বান্ডিল দৌড়ে নিয়ে 2টা বান্ডিল দৌড়ে নিয়ে নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু দেখছে 2 জন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে, কিন্তু নিজের প্রাণটা বাঁচান। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, ভূতনি চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করবো। কালকেও আমি 7-8 জন পরশুদিন পাঠিয়েছিলাম। আমাদের গভর্নমেন্ট অফিসার তারা সব সামনে করে এসছে। 2 হচ্ছে কালকে সামিরুল গেছিল এবং ঋতব্রত গেছিল। আজকে ববিকে পাঠানো হয়েছে। আর আমি আব্দুর রহমানের সাথে কথা বলেছি, সাবিত্রী মিত্রও আছে ওখানে। সবাই মিলে যতটা পারবো আপনাদের সাহায্য করবো। ডিএমকে আমি বলবো যা আছে সব জিনিসপত্র দিয়ে মানুষকে রিলিফ চালিয়েছে। যতক্ষণ তারা বাড়িতে ফিরতে না পারবে ইয়ার যেন দেয়। এবং আমি কালকে ডিএমদের সাথে একটা মিটিং নেবো, বাদ বাকিটা আমি করবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। ভূতনির চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদ বাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএমএস থেকে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। ম্যাডাম ফলো ম্যাডাম তাড়াতাড়ি নিয়ে আয়। ভয়াবহ বাঁধটাকে উড়িয়ে নিয়ে গঙ্গা চলে গেছে। গঙ্গা ভাঙনে বাঁধটা চলে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে গঙ্গা ভাঙন রোধ করুন, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পজিটিভ রোল নিন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চিত করছে, বাংলাকে অবহেলিত করছে।
তাই এইখান থেকে নিয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যে ভাঙন সমস্যা, সেই সমস্যার সমাধান করছে না। যদি গঙ্গাটা ভাঙন না হতো তাহলে বাঁধটা যেত না, বাঁধটা না গেলে এই অঞ্চলটা ভাসত না। গঙ্গা ভাঙনের সাথে সাথে বাঁধটা ভেঙে পড়ে গেছে। সুতরাং আবার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, মানুষকে মানুষ ভাবুন। শুধু আদানি আম্বানির পাশে দাঁড়ালে চলবে না, গরিব মানুষদের পাশে দাঁড়ান। এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলছেন, গঙ্গা ভাঙনের জন্য একটা পজিটিভ রোল নিন। অত্যন্ত ব্যথিত, হাজার হাজার লোক ঘর ছাড়া হয়ে রয়েছে, হাজার হাজার লোক ঘরে সবকিছু কুইয়ে দিয়েছে, মারা গেছে। একটা বাবার সাথে দুটো ছেলে মারা গেল। এই অবস্থায় পুরো মালদা রয়েছে। মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন হচ্ছে। এখন যদি ফরাক্কা হাত গুটিয়ে বসে থাকে, এই অঞ্চলগুলোকে দেখার দায়িত্ব, গঙ্গার দায়িত্ব হচ্ছে গঙ্গা ভবনের। শুধু জল বন্টন করবে, কত বাংলাদেশে যাবে সেটা না করে মানুষকে বাঁচানোর জন্য আগে ব্যবস্থা নিক। ছিলেন আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে, প্রতিটি মানুষকে, এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন। জাস্ট আমি ওনারা একটু আগে ছিলেন, আমি ত্রাণগুলো দিতে বললাম, লাইন দিয়ে রেশন দরকার ছিল তো দিয়েছে। এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে আপারিভাবে। হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিনা, একটা স্রোত আছে একটা জায়গা কাটাবাদের কাছে, ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে আছে। প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা, যেটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিল, আজকে হাটবার আছে শনিবার, তো মথুরাপুর হাটের জন্য আসছিল। আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি, কিন্তু মানুষ তো শুনছে না। আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে। এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে 5 জন ছিল, 3 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া যাচ্ছে না, মহিলা এবং শিশু। এবং আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে, আবার যে 10-12 জন পাওয়া যাচ্ছে না। কিছু লোক উঠেছে 6-7 জন, আরও হয়তো 10 জন হবে, হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে। এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছে 5 জন ডুবেছেন। নৌকাতে 5 জন থাকলে ডুবার চান্স কম আছে। যদি কাঁটাবাদে স্রোতের কাছে নৌকাটা যায়, যদি নৌকা যদি স্পিড বোট যদি খারাপ হয়ে যায়, তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাবে একদম। আমি জানি না কী হয়েছে, সমস্ত রকমভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে, লোকজন ওখানেই আছে। আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে, এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিক তারা এখান থেকে দেখলাম, আমি ভিডিওটাও আমি দেখলাম। আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছি, এবার খবরটা এলো, এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছে। আমি চলে যাবো এখন। আসলে সরকারি নৌকাও চলছে, ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে। মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা 50 টাকা করে ভাড়া নিচ্ছে। সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন। সরকারি নৌকাতে আমাদের মার্ক করা আছে যেগুলো সরকারি নৌকা। কোন নৌকায় ছিল ওটা আমি খবর নিই। তো আপনারা সব শুনলেন যে মানে 5 জন 10 জন কেউ বলছে, 5 জন কেউ বলছে 25 জন। এখন স্পটে না গিয়ে, ওখানে না গিয়ে আমি ডিটেলসে বলতে পারছি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।